শুরু করছি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। সুপ্রিয় বন্ধুরা, আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, মালয়েশিয়াতে বাস ভ্রমণের একটি অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই বলে রাখি, মালয়েশিয়াতে এই মাই র্যাপিড বাস এই সিটি বাসগুলো ভ্রমণ করতে আপনার কিন্তু নগদ অর্থ লেনদেনের কোনো সুযোগ নাই। এখানে শুধুমাত্র টস অ্যান্ড গো কার্ড প্রযোজ্য, অর্থাৎ আপনি টস অ্যান্ড গো কার্ড দিয়ে পাঞ্চ করে আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন। সো এক্ষেত্রে নগদ অর্থ লেনদেনের কোনো সুযোগ নাই বা চুরি করার কোনো সুযোগ নাই, যেমনটি আমাদের দেশে ঘটে থাকে। আমাদের দেশে টিকিট ব্ল্যাকমেলিং থেকে শুরু করে ঠিক আছে নগদ অর্থ পর্যন্ত ঝেড়ে দেয় হেল্পার ড্রাইভার। সো এখানে কিন্তু সেই সুযোগগুলো নাই। দ্বিতীয়ত বন্ধুরা, অনেকে একটি ভুল করে থাকেন, একটি কার্ড পাঞ্চ করে অনেক সময় আপনারা দুইজন বাসে উঠতে চান। সো সেক্ষেত্রে বাসের ড্রাইভার কিন্তু অনেক রাগান্বিত হয়ে যায় এবং একজনকে নামিয়ে দেয়। সো এই দৃশ্যগুলো কিন্তু অনেক খারাপ লাগে। একটি কার্ড আপনারা ক্রয় করে রাখবেন, একটি কার্ডের মূল্য মাত্র 20 টাকা, আর কার্ডের ভিতরে পাবেন 10 টাকা। আর এই কার্ডটি কোথায় পাবেন জানেন? বিশেষ করে যারা কোতরায়া মাইডিনের দিকে আসেন বা 7-11, 99, কেকে, এই সকল দোকানগুলোতে কিন্তু আপনারা এই কার্ডটি পেয়ে যাবেন। এবং এই কার্ডটি যখন আপনারা টপ আপ করবেন, ঠিক আছে, ব্যালেন্স ভরবেন, এই ব্যালেন্স কিন্তু 99, 7-11 বা কেকে থেকে ভরে নেবেন। কারণ বাস স্টপ বা বাসের ভিতরে কিন্তু আপনি এই টপ আপটা পাবেন না। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কার্ডে আপনার পরিমাণ মতো অর্থ সর্বনিম্ন 10 রিঙ্গিত আছে কিনা এটা কিন্তু আপনারা দেখে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে এমনটা হয় যে বাস স্টপে এসে আপনারা পাঞ্চ করেছেন অথচ আপনাদের টাকা নেই বা অনেক সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ঠিক আছে। সো এই ভুলগুলো করবেন না। আরো একটি বাস আছে যেটার নাম GoKL, এটা কিন্তু ফ্রি বাস, ঠিক আছে। তো এই ফ্রি বাসের কিন্তু নির্দিষ্ট কিছু স্থান আছে, সেগুলো ছাড়া কিন্তু আপনারা যেতে পারবেন না। সো সেই বাসগুলোতে আপনাদের নির্দিষ্ট গন্তব্য ছাড়া কেউ উঠবেন না, জেনে বুঝে বাসে উঠবেন। বন্ধুরা, আরো একটি বিষয়, সে বিষয়টি হচ্ছে অনেক নতুন ভাই বোনরা দেশ থেকে এসেছেন, তারা কিন্তু এই বাস সম্পর্কে জানেন না বা কোন বাস, কত নাম্বার বাস, কোথায় যায় জানেন না। সো এদেরকে কিন্তু আপনারা সঠিক তথ্য দিয়ে দিবেন যেন তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে সক্ষম হয়। তা না হলে আপনারা জানেন যে এখানে অনেক ক্ষেত্রে কিন্তু কিডন্যাপ বা বিভিন্ন হয়রানির শিকার, যেমন ছিনতাইকারী সহ বিভিন্ন ঝামেলায় পড়তে পারে। সো এগুলো থেকে বাঁচতে আপনারা একটু সহযোগিতা করবেন এবং বাস স্টপে যদি কোনো বাংলাদেশি ভাইকে পেয়ে যান তার কাছে জিজ্ঞেস করবেন, যদি তিনি না বলতে পারেন আরো একজনকে জিজ্ঞেস করবেন, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সো বন্ধুরা, আজকের মতো আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন।